আজকে আমরা চলে এসেছি আর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। আলু দিয়ে স্ন্যাক্সটা তৈরি করব, আলু আর পাউরুটি দিয়ে। তো এখানে কড়াইতে আলুগুলো সিদ্ধর জন্য বসিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ বসিয়ে দেবো কড়াইতে। আলুটা ততক্ষণ সেদ্ধ হোক, আমি এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি। এখানে একটু গাজর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা। তো আগে আলুটা সেদ্ধ হোক, তারপরে আমরা এগুলো দিয়ে স্ন্যাক্সটা তৈরি করব। আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো আমার ওদের খাবার রেডি হয়ে গেছে। আমরা রান্না করতে এসেছি আর ওদের খাবার রেডি। আরে খাওয়া, সকালবেলা খাওয়া দাওয়া করছে। মাছের গন্ধ ছুরি শুয়েছিল, উঠে পড়ি। মাছের গন্ধ পেয়ে উঠে পড়েছে। গরম বলে মুখ দিচ্ছে না। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। গরম আছে আলুগুলো খুবই, তাই না? এই মাত্র নামানো হলো। ওদেরও মনে হয় খাওয়া হয়ে গেছে, চলে এলো। ওরা ঠিক চলে যাবে ওই পাশে গিয়ে ঘুমানো। এবার কিছু বাবা গড়াগড়ি দিচ্ছ তুমি? এটা ভাম, বর্ণালীর ভাম। এটা ভাম খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে গেছে ভামের। আলুটাকে আমি একটু আলুটাকে একটু ম্যাশ করে নেব। এটা গরম আছে বলে আমি চামচে করেই করছি। তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো, তাহলে একদম কোনো দানা দানা ভাব থাকবে না, একদম মিহি হবে। আমি চামচে করেই এভাবে করে নেব। এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দেব। কাঁচা লঙ্কার কুচো দিয়ে দেব, ঝাল যেরকম খাবে সেই মতো দিয়ে দেবে। ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু গাজরের কুচো দিয়ে দেব, ধনেপাতার কুচো দিয়ে দেব, স্বাদ মতো একটু দিয়ে দেব লবণ। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু অরিগ্যানো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2-3 চামচের মতো মেয়োনিজ। এবার সব কিছু একসাথে মেখে নেব। হাতে করে মেখে নিলাম একটু সুন্দর করে। তো আমি যে মিশ্রণটা বানালাম, এটা আর একটু টেস্টি করতে আমি একটুখানি কড়াইতে নেড়ে নেব। আর তোমরা চাইলে এভাবেও কিন্তু বানাতে পারো। কড়াইতে দিয়ে দেবো একটু তেল, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে। ঝাল হওয়ার জন্য একটু এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
এবার আলুর মিশ্রণটা দিয়ে দেবো। একটু তেল দিয়ে ভেজে নিলে খেতেটা ভালো লাগবে। আমাদের আলুর পুরটা একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি আর 2 চামচ কর্নফ্লোর নিয়ে নেব। কর্নফ্লোর 2 চামচ নিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। এবার একটা মিশ্রণ তৈরি করে নেব। এই যে আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেল, এদিকে পুরটাও রেডি হয়ে গেছে। এবার একটা করে আমি ব্রেড নিয়ে নেব আর এখান থেকে অল্প একটু পুর নিয়ে নেব, নিয়ে চারিদিকে ছড়িয়ে দেব পুরটা। একটু বেশি করে পুর নিয়ে নিলাম, বেশি করে দিলে একটু খেতেও ভালো লাগবে। এবার ওপর থেকে আরও একটা ব্রেড চাপিয়ে দিলাম। এইভাবে তৈরি করে নেব আর এটাকে এরকম কোনাকুনি কাটতে হবে। আরও একটা কোনাকুনি করে কেটে দেব। এইভাবে হয়ে গেল। এগুলোকে এইভাবে তৈরি আমি করে নিলাম। এবার আমি ব্রেড ক্রাম্বসগুলোকে করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। এই যে বিস্কুটগুলো থেকে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিচ্ছি। এই বিস্কুটগুলো ভেঙে নিলেই হবে। টোস্ট বিস্কুট এগুলো তুমি দোকানে গিয়ে বললেই হবে তোমরা যে টোস্ট বিস্কুট নেবো, ওগুলোতে ভালো হয়। আর কিনতেও পাওয়া যায় ব্রেড ক্রাম্বস, ওটাও করতে পারো। আমরা সবসময় টোস্ট বিস্কুট দিয়েই করে দিই, যেটা সহজ উপায় সেটাই করি এবং ঘরের কাছাকাছিও পাওয়া যায়। হ্যাঁ। এবার যে পাউরুটিগুলো আমি এইভাবে পুরটা লাগিয়ে রেখেছিলাম সেগুলোকে একটুখানি ওই গোলাটায় মাখিয়ে নিলাম, নিয়ে এবার ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এখানে কতগুলো হয়েছে দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। এই হয়ে গেছে। এইভাবে সমস্তগুলো তৈরি করে নিতে হবে। একবার করে আমি কর্নফ্লোরের জলটাতে একটু মাখিয়ে নিয়ে আর এখানে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। অন্য হাতে করে এটাকে মাখাতে হবে। এটা একটা আলাদা হাতে মাখাতে হবে অন্যভাবে। এই জলটা লাগলে ওই বিস্কুটের গুঁড়োগুলো সব বেলা পেকে যাবে। হাত দিয়ে দেখাও কত সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর দেখতে হয়েছে, পুরো স্যান্ডউইচ। এর জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো দেখো আমার এগুলো তৈরি হয়ে গেছে সমস্তটা, এবার ভাজবো। এবার একে একে এগুলো ভেজে নেব। আঁচটাকে একটুখানি বেশি রাখতে হবে, রেখে ভাজতে হবে। এবার একে একে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। দুটো পিঠ একটু লাল লাল হয়ে যাবে, তারপর ভেজে তুলে দিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আঁচটাকে একটু বেশি রাখতে হবে, নাহলে কিন্তু এই পাউরুটি তো ভাজতে গিয়ে বেশি তেল টেনে নেয়। দেখো তৈরি হয়ে গেছে আমাদের একদম ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি ব্রেড পটাটো।
আলু আর পাউরুটি দিয়ে স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেছে। আর ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি আর একটু ধনেপাতার কুচো। এইভাবে তোমরা বাড়িতে চায়ের সঙ্গে তৈরি করে নিতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতরটা। ওপর থেকে মুচমুচে আর ভিতরটা আলুর পুর দেওয়া রয়েছে। খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরাও চায়ের সাথে বানিয়ে ফেলো আলু আর পাউরুটি দিয়ে স্ন্যাক্স রেসিপিটা। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।